নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 11তম বর্ষপূর্তি উদযাপন হয়ে গেল রাজারহাট গোপালপুরে সীমা রায়চৌধুরীর উদ্যোগে এবং অমিতাভ চক্রবর্তীর উপস্থিতিতে বিজেপির একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সমস্ত সৈনিকেরা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্ডোর থেকে যেভাবে বলে গেছিল অপারেশন বেঙ্গল অর্থাৎ 2026-এ বিজেপির পতাকা উঠবে, সরাসরি ওনারা সেইভাবেই কাজকর্ম শুরু করে দিয়েছেন। আসুন শুনে না যাক সমস্ত সৈনিকেরা কি জানাচ্ছেন সীমা রায়চৌধুরী থেকে। 2026-এর আগে যেমন অমিত শাহ নেতাজি স্টেডিয়ামে এসে বার্তা দিয়ে গেছিলেন, আজকে আপনাদের এই মণ্ডল কর্মশালা কি বার্তা দিলেন কর্মীদের? বার্তা একটাই নির্দিষ্ট হয়ে গেছে, লক্ষ্যও নির্দিষ্ট, বার্তাও নির্দিষ্ট। এখানে আলাদা করে ভাবার কিছু নেই। 2026 সাল বিজেপির সাল। 2026 সালে বিজেপি এখানে শাসন ক্ষমতায় আসবে এবং শাসনভার আমাদের দায়িত্বশীল নেতৃত্ব গ্রহণ করবে এবং পশ্চিমবঙ্গকে এই যে অরাজকতার সরকার, সেই অরাজকতার সরকার থেকে নিষ্কৃতি। বিরোধীরা বারবার বলে আসে যে যতবার ইলেকশন আসে ততবারই কেন্দ্রীয় মন্ত্রীদের দেখা যায়, তারপরে আর দেখা যায় না। গতবার বলা হয়েছিল ইসবার 200 পার, এবারে আপনারা কি বলবেন? যেভাবে 26-এর আগে যেভাবে আপনারা এই কর্মকাণ্ড শুরু করে দিলেন, ভোটের দাওয়া বাজিয়ে দিলেন। দেখুন, একটা বিষয় থাকে সব সময়ের জন্য, মানুষ লক্ষ্য করে, মানুষ যে ভারতীয় জনতা পার্টিকে চাইছে, ইসবার 200 পার যে আমাদের স্লোগান ছিল, তার যথাযথ এই কারণে 2,38,00,000 ভোটার ভোট দিয়েছেন, মানে মানুষ তো চাইছেন। আমরা যে জায়গাটায় পিছিয়ে পড়েছি সেটা হচ্ছে রাজ্য সরকারের যে মেশিনারি, রাজ্য সরকার যেভাবে লুট করেছে, ভোট কাউন্টিংয়ে গিয়ে লুট করেছে, সেই কাউন্টিং যেভাবে ফলস লোককে বসিয়ে, ওখানে আইপ্যাকের লোককে বসিয়ে যেভাবে কাউন্টিংকে বরবাদ করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ভাবি, পাবলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু আমাদেরকে আশীর্বাদ করেছে এবং আমরা যে বার্তা দিয়েছিলাম ইসবার 200 পার, যে আমরা ইসবার 200 পারই হতাম যদি না রাজ্য সরকারের মেশিনারি, ভারতীয় জনতা পার্টির যাদেরকে ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে, তাদের সেই ভোটাধিকারকে নিয়ে ছলনা না করতো, তাহলে আমরা ইসবার 200 পারই হতাম। এবার 2026-এ আমরা সেই জায়গাটা, মানুষ কিন্তু নিজেরা ঘুরে দাঁড়িয়েছে। আপনারা গতকাল দেখেছেন পানিহাটিতে এক কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, সে পাবলিকের হাতে মার খাচ্ছে। তাহলে কতটা জায়গায় গেছে যে কাউন্সিলর, জনপ্রতিনিধি, যাকে ভোট দিয়ে মানুষ জিতিয়েছে, সেই কাউন্সিলরের কতটা অসভ্যতামি হলে পাবলিক তাকে ধরে মারে। সেই জায়গা তৈরি হয়ে গেছে আর নিশ্চিত হয়ে গেছে 2026 ভারতীয় জনতা পার্টির সরকার হবে। কি মনে করছেন আপনাদের কর্মশালা হলো, কতটা কর্মীরা কতটা উচ্ছ্বাসিত, কতটা অনুপ্রেরণা পেল বলবেন? দেখুন, আমাদের কর্মীদের মধ্যে অনুপ্রেরণার অভাব কিছুই না। সমস্যাটা কোথায় জানেন তো, আমরা উজ্জীবিতভাবে ভোটও দিই, সবাই জানে, সমাজ জানে, পশ্চিমবঙ্গ জানে। পশ্চিমবঙ্গে আপনি যে ঘরে গিয়ে জিজ্ঞেস করবেন, তারাই বলবে আমরা বিজেপিকেই ভোট দিয়েছিলাম, কিন্তু তারপরে আমরা জিততে পারছি না। এই যে আপনি বারবার প্রশ্ন করছেন না কেন আমরা 200 পার হতে পারছি না, 200 পার আমরা সেদিনই হতে পারবো যেদিন রাজ্যের পুলিশ এবং আমাদের প্রশাসনে যারা যারা দায়িত্বে রয়েছেন, তারা যদি সঠিকভাবে গণনা কেন্দ্রে গিয়ে আমাদের গণনাটাকে সঠিকভাবে করতে দেয়। কারণ ওখানেই তো কারচুপিটা চলছে। কারণ আপনি যে এলাকায় ঢুকবেন, সেই যে এলাকাতে যাবেন, সেও বলবে দিদি আপনাদের তো ভোটটা দিলাম, তাহলে কেন এবার এলো না? দিদি আপনাদের তো, এই যে উত্তর আমরা প্রতিবার দিতে হচ্ছে তাদেরকে, তাও আমরা তো বুঝতে পারছি যে কোথায় গিয়ে আমাদের পরিণতিটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এইবার আর তা হবে। এবার আমরা মনোবল নিয়ে এমনভাবেই শক্ত হয়ে দাঁড়িয়েছি, 2011-তে যেভাবে আমাদের সততার প্রতীক দিদি এসে এখানে ঢুকেছিলেন, এবার আমাদের টার্গেটটাও তাই হবে, সততার সঙ্গেই আমরা ঢুকবো, ওনার মতন ভাষাতে নয়, কর্মেও তাই করব। যেভাবে দেখা গেছে 2026 বিধানসভা নির্বাচনের আগে যেভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেতাজি স্টেডিয়ামে এসে একটা সভা করে গেছেন, আজকে আপনাদের কর্মী সভা হলো, কতটা অক্সিজেন আপনারা পেলেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে? দেখুন, আমরা তো লড়ে যাচ্ছি,
এইখানে মেন হচ্ছে আমাদের কর্মীয় অভাব আছে, কর্মী খুব কম আছে, কিন্তু আমরা চেষ্টা করছি যে কর্মীয়টা বাড়ুক, যাতে কি আমরা লড়াই টক্করটা ভালো করে দিতে পারি। কিন্তু 26 আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। কি মনে করছেন কতটা মাইলেজ আপনারা পেয়েছেন, যেভাবে অমিত শাহ যেভাবে আপনাদের নেতাজি? এটা তো অনেক ভালোই হয়েছে। উনি কর্মীয় সভা করে গেছে, আমাদের মণ্ডলের যত লোক নেতৃত্ব ছিল সবাই গেছে, সবাই মিলে আমরা অমিত শাহজিকে ধন্যবাদ দিচ্ছি। উনি একটা বুস্ট করে গেছেন আমাদেরকে, আর চাইছি যে আমরা মোদিজি আসুক, মোদিজি এসেও আমাদেরকে বুস্ট করুক। তাতে কি হবে, পাবলিকের জনগণেরও মনটা একটু হবে যে বিজেপির দিকে ঝুঁকিটা আসবে। এমনি এসে গেছে, অপারেশন সিন্দুরের পর লোকে সব দেখছে, ভালোভাবে ওইটাকে নিয়েছে। আর জনগণ দেখছে যে কে দেশের জন্য করছে, কে রাজ্যের জন্য করছে, সেটা লোকে দেখছে। আর লোক সুষ্ঠুভাবে আমাদেরকে ভোট দেবে খুব সুন্দর। এবার 2026 আমাদেরই সরকার।